সকালবেলায় বেরিয়ে পড়লাম আমি আর আমার ছেলে বাপের বাড়ির উদ্দেশ্যে। তো সমু দেখো, ওর জামাটা কিছুতেই ঠিক হচ্ছে না, একবার এদিক একবার জামা ইন করছে, আবার খুলছে, মানে স্টাইল শিখে গেছে, বুঝতে পারছো তো। তো যাই হোক, এখন যাব আর কি বাপের বাড়িতে। সকালবেলা ভাত বানিয়েছি আর তোমার ফুলকপি ভাজা করেছি। ভেবেছিলাম তরকারি করব, কিন্তু আমার দুই কাকি ফোন করলো যে এরকম সকালবেলা ফোন করেছে যে আজকে তোর বাপের বাড়িতে গিয়ে মানে আমার বাপের বাড়িতে যাবে, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবে, তাই বলেছে যে আজকে বিরিয়ানি খাওয়া হবে। তা মা বলছে ঠিক আছে বানাবো, কোনো অসুবিধা মানে মা বলছে ঠিক আছে ওদের নিয়ে আসতে বল, কোনো সমস্যা নেই। তা আমার মা বললো কাকিকে বলিস বিরিয়ানিটা বানাতে, তোর কাকি তো ভালো বানায় বিরিয়ানি। তো এই জন্য আমার সেজো কাকিকে বলা হয়েছিল যে বিরিয়ানিটা বানাতে। এই জন্য দেখো আমি আর সমু আগেই রেডি হয়ে চলে এসেছি। আর সকালবেলা ভাত সমুকে স্নান করিয়ে, আমি স্নান টান করে সমুকে খাইয়ে সমুর পাপাকে টিফিন দিয়ে তারপরে কিন্তু আমি বেরিয়েছি। সমুর পাপা খুব রেগে গেছে, বলছে তুমি শুধু ফুলকপিটাকে ভাজা করলে, তরকারি করতে পারলে না। আমি বলছি দেখো এখন ওই বাড়িতে যাবো, একটু দেরি হয়ে যাবে, সেই জন্য আজকে একটু কষ্ট করে খেয়ে নাও। তো যাই হোক, ওর বাবা তো বললো ঠিক আছে তাহলে তুমি চলে যাও, আমি এই নিয়েই বেরিয়ে পড়বো। তারপর দেখো আমি বাপের বাড়িতে এসেই আর কি ওরা আসার আগে ওর কাকিরা বললো একটু পরে আসবে, যেহেতু ছোটো কাকিরও ছোটো বেবি আছে না, তারপর ভাইরাও আসবে, সবাইকে রেডি টেডি করিয়ে তারপরে একবারে তো আসবে, তাই না। আমাকে বলেছিল তুই থাক একসাথে যাবো, আমি বললাম না তাহলে আমি একটু আগে যাই, কারণ বাবা সব বাজারই করে দিয়ে গেছিলো, শুধু ধনে পাতা তারপরে হচ্ছে কি শসা এগুলো আর কি আনতে যেতে পারেনি বাবা, কারণ হচ্ছে বাবা বাজারটাতে যেতে গেলে অনেকটা টাইম লাগতো, আর সেই টাইমটা বাবার কাছে ছিল না, বাবা যেহেতু ডিউটি যাবে সেই জন্য। ওদিকে দেখো আমি চালের প্যাকেটগুলো, বিরিয়ানির চালগুলো আর কি ভিজিয়ে রাখছিলাম, কাকি বলে দিয়েছিল যে ভিজিয়ে রাখ ওগুলো। তো কতটা কি দিতে হবে, তো 2.5 কেজি চালের মতো আর কি ভিজিয়েছিলাম। 3 কেজি এনেছিল বাবা, তো কাকি বললো 3 কেজি লাগবে না, 2.5 কেজিতে হয়ে যাবে। তারপর দেখো মা আমি আর সমু 3জন মিলে বেরিয়ে পড়লাম বাজারে। বাজারে এসেছি আর এই যে দেখো শসার দাম দেখে না আমি তো অবাক হয়ে গেছি, 160 টাকা কিলো। যে শসা আমরা 60 টাকা 40 টাকা, তারপর তোমার যখন কমে যায় তখন 40 টাকা হয়ে যায়, এমনি সময় 60 টাকা 80 টাকা 100 টাকা পর্যন্ত কিনে খেয়েছি, কিন্তু 160 টাকা করে আমি শসা, আমি তো অবাক হয়ে যাচ্ছি। যে সবজি দেখছি সব কিছুই 130-এর ওপরে, 130-এর নিচে কোনো সবজি নেই। কি খাবো এটাই ভাবছিলাম, মাকেও বলছিলাম মা দেখো কি সবজির দাম। তো ধনেপাতা শসাটা নিয়ে নিলাম, মা আর সবজির দিকে হাতে দিল না, বলছে না দরকার নেই থাক চল। তারপরে এদিকে দেখো সবজি আজকে লাগবেও না, বিরিয়ানি বানাবো তো সেই জন্য। ওদিকে দেখো মানে চারো সাইডের দোকানে কি সুন্দর ক্রিসমাসের জন্য সমস্ত জিনিসপত্র উঠে গেছে, চারোদিকে দোকানের সামনে স্যান্টা সাজিয়ে রেখেছে। সোমা বলছে মা মা ওইটা কি সেই স্যান্টা যে আমাদের বাড়িতে এসেছিলো, আমি বলছি হ্যাঁ হ্যাঁ সেই স্যান্টা। এখন ও তো বায়না করছে স্যান্টার কাছে যাবে, আমি বলছি না বাবা এখন নয়, ওটা এমনি পুতুল মতো সাজিয়ে রেখেছে, ওটা আসল স্যান্টা নয়। তারপরে এই যে দেখো এই পুতুলটা সাজানো ছিল স্যান্টার ছোটো, বলছি এটা আমাকে কিনে দাও, এটা আমাকে কিনে দাও। আচ্ছা এগুলো দিয়ে তুমি কী করবে, এগুলো তো আমাদের কাজে লাগে না, তোমাকে ছোট্ট দেখে একটা স্যান্টা কিনে দেবো আমি, আর স্যান্টা টুপি কিনে দেবো, ঠিক আছে। বলছে যে না আমাকে স্যান্টার ড্রেসও কিনে দিতে হবে, ওকে একবার ছোটোবেলায় সাজিয়েছিলাম তো ওর সেটা মনে আছে একটু একটু। তো বলছিল মা আমি আবার সাজবো, আমি যে দেখছি বাবা এবার ছোটো নাও হতে পারে, তো চেষ্টা করব সাজানোর। তো যাই হোক ওদিকে দেখো সমস্ত কিছুকে বাজার টাজার করে আনার সময় মা বলছে এই ঠাকুরের নকুনদানাটা শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, মা নকুনদানা রাখতেই পারে না, সমু গিয়ে না নকুনদানা চায় বারবার, ও নকুনদানা খেতে খুব ভালোবাসে। ও তো একটা গোপাল বলো, ছোট্ট গোপাল তাই না, তাই ও কিন্তু নকুনদানা খেতে ভীষণ ভালোবাসে। তো মা বলছে চল নকুনদানাটা কিনে নিয়ে আসি। তো বাজার টাজার করে নিয়ে আসলাম, আর আমার ছোটো কাকার ছেলে যেহেতু প্রথম আসলো আমাদের বাপের বাড়িতে, তো সেই জন্য মা ওর জন্য একটা জামা কিনেছে, আর আমার ছেলেকেও একটা জুতো কিনে দিয়েছে, কারণ জামাই চপ্পলটা ছিঁড়ে গেছে সেই জন্য মা একটা সুন্দর জুতো কিনে দিয়েছে। তারপর দেখো কাকির সাথে চলে আসলাম বাজারে, সেজো কাকি ছোটো কাকি ওদেরকে বসিয়ে কাকি বলছে যে চল একটু বাজারে যাই। তারপর দেখো আমি একটা ওআরএস নিয়ে নিলাম, তো আমার বোনের শরীরটা ভালো না সেই জন্য আর কি ওর জন্য একটা ওআরএস নিয়ে নিলাম, শরীরটা একটু খারাপ আছে সেই জন্য।
আর এদিকে দেখো ওআরএস কিনে কাকি চলে আসলো আমাদের সবার জন্য খাবার কিনতে। আমি কাকিকে বললাম কী দরকার কাকি সব কিছু কেনা? বলছে না চল আমরা সবাই মিলে খাবো তো কিছু একটা। তো কাকি ওই জন্য সব কিছু কিনে নিচ্ছিল। বলছে তোর মা কী পছন্দ করে, তা আমরা বাচ্চারা কী খাবে সব মিলিয়ে মিশিয়ে নিল। তো মিষ্টি নিল, স্প্রাইট নিল একটা, আর বাচ্চাদের জন্য একটা চিপসের প্যাকেট নিল। ওই চিপসটা ভালো, কিরকম যেন কাজু চিপসগুলোর মতো আর কি। এটা খেতে বড়রাও আমরা খুব ভালোবাসি। ওই যে ভুট্টা দিয়ে বানায় না ওই টাইপের আর কি, ওই 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 ধরনের আর কি। তো যাই হোক ওটা খুব ভালো। তো এদিকে দেখো আমরা তো কেকও দেখছিলাম কেক কেমন এসছে। তো দেখে টেকে আর কি যা যা নেওয়ার নিয়ে নিলাম, নিয়ে এই যে চলে এসেছি ডাব কিনতে আমি আমার বোনের জন্য। বোনকে একটা ডাব কিনে দেবো, তো সেই জন্য আর কি ডাব নিতে চলে এসেছি। আর আন্দামানে কিন্তু ডাবগুলো খেতে ভীষণ ভালো হয় জানো তো, ডাবগুলো খুব টেস্টি হয়। তো ডাব কিনে নিয়ে এবার যাব বাড়িতে গিয়ে কিন্তু আর 1 সেকেন্ডও বসা যাবে না, কাজ শুরু করে দিতে হবে। এদিকে দেখো এই যে কাকি আবার যে মিষ্টিটা এনেছিলো সেটা গোপালের ঠাকুর ঘরে রেখে দিয়েছি। মা আগে গোপালকে দেবে, তারপর আমরা সবাই খাবো। আর এদিকে মা সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, দেখেছো টমেটো ধুয়ে রেখেছে, তারপর চাল তো আমি ভিজিয়ে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে গিয়ে আলু কেটে রেখেছে গোটা গোটা করে। তারপরে মা সকালেও রান্না করেছিল। তারপরে এদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজ টিয়াজ সমস্ত বাটা টাটা সব কিছু করে রেখেছে, মাংস সব ধুয়ে রেখেছে। আর এদিকে দেখো 2 ভাই আমার বসে বসে গল্প করছিল, আর এদিকে ওদের সাথে খেলাধুলা করছে। সমর ছোটো মামা, সমর কতগুলো মামা দেখেছো, সমর কিন্তু 4টে মামা, এই যে 2টো, আর ওই যে একটা, এই যে আর একটা মামা, আর একটা পুচকে মামা আছে। সেই পুচকে মামাটা কিন্তু এখন ঘুমিয়ে আছে। এইটা হচ্ছে সমর ছোট্ট মামা একদম। আর এই যে হচ্ছে আমার ছোটো কাকি। তো কাকি তো এখন খুব ব্যস্তই থাকে তাই না, কাকিও কিন্তু ভালোই রান্না করে, কিন্তু কাকি যেহেতু এখন ব্যস্ত, কাকি হচ্ছে কি ছোটো বাচ্চা, তো সেই জন্য। আর আমার সেজো কাকি কিন্তু বিরিয়ানিটা কিন্তু খুব ভালো বানায়, কাকির হাতের বিরিয়ানি খেতে আমিও ভীষণ ভালোবাসি। এদিকে দেখো বোন আর কি ডাব খাচ্ছিল, আমাকে বলছে এই দেখ মজা করছিল, এই নে এই ডাবটারও ছবি তোল, ভিডিও কর। তো এই মজা টজা করছিলাম। তারপর এদিকে দেখো আমার দায়িত্ব পড়েছে মাংসটাকে ম্যারিনেট করার জন্য। এই যে আলু টালু কেটে নিয়েছি, মাংসগুলোকে এবার 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ জায়গা একটু ছোটো ছিল, তো সেই জন্য কড়াইটা ছোটো হয়ে গেছিলো, মানে ওটার মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম, গাবলা ছিল বড়, কিন্তু না আমি ভুল করে ওটা ঢেলে দিয়েছি। তা কাকি বলছে আরও একটা গাবলা নিয়ে নে, ছোটো ওইটুকু তো আর মাখতে পারবি না। তারপর দেখো সব কিছু দিয়ে মেখে টেকে নিয়েছিলাম, দিয়ে এসছি। আর কাকি রান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে মামা ভাগ্নে দুজনে খেলাধুলো করছে। ওদের আর কি, ওরা তো খেলাটাই আর কি ওদের কাজ, আর তো কিছু কাজ নেই। আর আজকে যেহেতু সানডে সবারই ছুটি, সেই জন্য সবাই আর কি খুব আনন্দ করছে। এদিকে দেখো আমার মা গোপাল সোনাকে পুজো দিয়ে দিচ্ছে, সেবা দিচ্ছে। আর পেছনে দেখেছো আর একটা ছোট্ট গোপাল, ওই আমার ভাই ছোট্ট ভাইটা, কিন্তু ও বলছে মিষ্টি কখন দেবে জেঠিমণি, মিষ্টি কখন দেবে, মানে ও মিষ্টি খাবে। তা আমার মা বলছে দাঁড়া তোকে তো আগেই দেবো, আগে গোপাল তো খেয়ে নিক তারপর তোকে দেবো। বলছে ঠিক আছে আগে গোপাল ভাই খেয়ে নিক তারপরে আমি খাবো। তো দেখো আমার গোপালকে কি সুন্দর লাগছে না। তারপর এদিকে কাকি কিন্তু প্রায় মাংস কষিয়ে নিয়ে এই যে এদিকে ভাপে দিয়ে দিয়েছে। আমি কিন্তু কাকির সাথে সাথে করে দিয়েছি টুকটাক আর কি হেল্প। তো এদিকে ভাপে দিয়ে দিয়েছি। আজ অ্যাকচুয়ালি কী হয়েছে জানো তো, আমাদের কাকির ঘরে গাবলা আছে 3 কেজির, আর আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে 3 কেজির গাবলা নেই, অনেক বড় 10 কেজির গাবলা, সেই জন্য ওই ছোটোতেই করতে হয়েছে। আর এদিকে 2 ভাই মিলে চ্যালেঞ্জ লড়লো খাবারের।